Please welcome Hilton. কবিতা বইলা তো পার পেয়ে গেল, জোকস তো সবচেয়ে বড় কঠিন জিনিস, কিন্তু আমাকে একটু আঙ্কেল আমাদের একটু তাকাইতে হবে 2 মিনিট। জোকসটা বলতে হলে ভাই একটু সামনে আসলে আরো খুশি হইতাম, একটু বা আসলে আরো খুশি হইতাম। জোকটা হইলো আমি আর টিপু ভাই এলাকাতে থাকি, তো বাংলাদেশ থেকে হঠাৎ একটা কল আসলো, আমাদের মন্ত্রী মিনিস্টারে কল করে বললো হিলটন আর টিপু তোমরা একটু ব্যাগাত যাও। আমরা বললাম যে কেন? একটু ব্যাগাত যাও, ব্যাগাতে একটা বিরাট বড় একটা শো হচ্ছে, সাধারণত লাস ভেগাসে কিন্তু বড় বড় শো হয়, আমরা দুজন তো একটু ব্যাগাতের জন্য পাগল, শুনলে খুশি হইলো। আচ্ছা ঠিক আছে, বলছে যেহেতু বাংলাদেশ থেকে নেতারা কল দিল, প্লাস বললো যে আমাদের খরচা টরচা সব ওনারাই দিবে, ঠিক আছে চলেন। আমাদের উপায় কি, মামুন ভাইয়ের আবার কল দিলাম, মামুন ভাই একটু রেডি করেন হোটেল টোটেল, উনি বলে চলে যাওয়ার কোনো অসুবিধা নেই। গেলাম দুজনে, যাওয়ার পরে আপনার ভেনিশিয়ান হোটেলটাতে আপনার শো হচ্ছিল, তো ওই জায়গায় শো যেখানে আমি একটু ওই জায়গায় বসলাম, বসার পরে আমরা দেখলাম যে ওখানে শোর আজকের টপিক হলো পৃথিবীতে টেকনোলজি, কে কি ধরনের টেকনোলজি বানাইছে। তো আমি একটু তো চুপচাপ বসে নিলাম, দেখলাম যে এক এক দেশের এক একজন আসতেছে। প্রথম আসলো আমেরিকান, আসার পরে সে দেখি হাতটাকে এরকম করে কানে নিয়ে কথা বলতেছে। তো একজন বললো যে ভাইয়া আপনারা কি টেকনোলজি আবিষ্কার করলেন? তখন আমেরিকানটা বললো আমরা ফোন হাতে দিয়ে দিছি, এখন আর ফোন পরে নিয়ে ঘুরতে হয় না, হাতেই সেট করে দিছে ফোন। তারপরে আসলো ডাকলো জাপানিদেরকে, তো একটা জাপানি আসলো, আসার পরে জাপানিরা প্যাডে রিভিউ করতেছে, তার জন্য বলে যে ভাই আপনি কি করছেন? এইটা হলো আমরা ল্যাপটপ এখন প্যাডে দিয়ে দিচ্ছি, এটা আপনারা ল্যাপটপ নিয়ে ঘুরতে হয় না। টিপু ভাই তো ভয়ে, হিলটন আমরা তো কিছু লই না, আমি কি তুমি সামলা, তুমি তো বেশি কথা কও, আজকে তুমি সামলা, আমি গেলাম। হে দৌড় দিয়ে বাথরুমে চলে গেল। তো আমি চিন্তা করলাম কি বলা যায়, কি বলা যায়। হঠাৎ করে আমার ডাকলো, এই বাংলাদেশ থেকে কে এসেছো আসো। তা আমি গেলাম, হঠাৎ দেখি কি টিপু ভাই বাথরুম থেকে দৌড়ে আইতাছে, হিলটন কি খবর? তখন হঠাৎ করে দেখো একটা টিস্যু পেপার তার পিছে আটকে রয়েছে। তখন আমি বলতেছি যে ভাই আমরা বাংলাদেশে ফ্যাক্স মেশিন বানাইছি, দেখেন ফ্যাক্স আসতেছে কত বড়। এটা হলো আমাদের উপস্থিত বুদ্ধির যোগটা ছিল। একটা যোগ না দুইটা যোগ? দুইটা, ওয়ান মোর। আরেকটা নোয়াখালীর ভাষা তো আপনি বুঝেন আঙ্কেল, কিছু যোগ আমার বন্ধু বান্ধব সবাই জানে, শুধু আপনি জানেন না, এই জন্য আপনার দিকে তাকা বলছি। এক যোগ বারবার বলতে ভালো লাগে না, তারপরে আপনি যেহেতু জানেন না শুনেন। তো একদিন টিউবাই খাওয়া চল নোয়াখালীতে যাই, হেতার বাড়ি নোয়াখালী, আমার বাড়ি নোয়াখালী, দুগা মিলি ঢাকা থেকে নোয়াখালী গেলাম। যাওয়ার পরে একটু সকালে দুজনে বসে বসে একটু ধান উঠতেছিলাম, টিউবাইয়ের উঠতেছে, আমি উঠতেছি, পাশের থেকে আর নোয়াখালী কইতাছে বাহুরে বাহু দেখছো তুই রকেটটা কেমন ফার্ম করে দৌড়, বুঝছেন বাংলা নাকি? মানে রকেটটা এরকম জোরে দৌড় দিছে। তখন আরেকটা উঠিয়ে কইতাছে ভাই রে ভাই তোর ফুটকিতে আঙ্গুল লাগলে তুই এরকম ফাও করে দৌড় দিবি, কারণ রকেট। আরেকটা কোনটা? জেসি ভাবি না, যদিও এটা আমার এক বন্ধুর গল্প, সে খুব কম্পিটিশন করে। মনে করেন আমি যদি একটা কলম কিনি, সে একটা প্যান্ট কিনে দামি, আমি যদি একটা সিধা জুতা কিনি, সে একটা ভালো জুতা কিনে। তখন তো বেচারা কিন্তু বয়স এত বয়স কিন্তু বয়সে আবার বেশি, এইটার কম্পিটিশন করতে পারতেছে না, কি করবো? তো হঠাৎ করে তার বাচ্চাদেরকে বলে যেতেছে যে বাবা আমি আর তোর মা একটু বাইরে যেতেছি, বাসার দরজা খুললে একটু সাবধানে খুলিস, অন্য মানুষ যেন না খুলে। ভালো কথা, ওরা দুজন গেল। যাওয়ার পরে বিকাল হইলো, মা বাবা আসতেছে না, হঠাৎ সন্ধ্যা হইলো, তারপরে মা বাবা আসলো। তো বাচ্চা দরজাটা খুলছে, খোলার পরে বলে যে আপনারা কে? তো বাবা তুই চিনিস না, আমি হলাম তোর বাপ, আজকে তোমার এরকম ইয়াং লাগতেছে কেন? কয়ের কাছে একটা সমস্যা হয়েছে। পরে কয়ে আচ্ছা বাবা বুঝলাম তোমার একটু ইয়াং লাগতে সমস্যা হয়েছে, কিন্তু তোমার কোলে ডাকে এটা হলো তোর মা, তোমার দুই ডবল ডোজ ওষুধ খেয়ে ফেলাইছে, এর লাগে বেশি ইয়াং হয়ে গেছে, সে ডবল ডোজ ওষুধ খেয়ে ফেলাইছে, ইয়াং হয়ে গেছে। ওকে, ধন্যবাদ এবং বেস্ট অফ লাক। প্রিয় সুধী, মঞ্চে যাচ্ছি জেসিকে কবিতা আবৃত্তি পরিবেশন করার জন্য। জেসির পরে আমি রিকোয়েস্ট করবো ডলিয়া পাকে আর কবিতা আবৃত্তি করার জন্য। আমরা কবিতা বা জোকস একটাতে সীমাবদ্ধ থাকবো, তাহলে সময়টা আমাদের ইউটিলাইজ করা যাবে। প্রিয় সুধী, মঞ্চে আসছে জেসি।
হয়েছে হয়েছে আমি করছি প্রফেশনাল ভিডিও করতেছি মাইক এই কথা কেউ এটা অনেকটা হয়েছে কি মানে না করার মতো আপনি মাইকে শুনলেন না জাজরা কিছু শুনে নিতে আপনাকে কিভাবে মানছেন ওকে এরপরে কে রেডি হবে বলে দেন ডলিয়াপা কাইন্ডলি আসুন আপনার আবৃত্তি নিয়ে ডলিয়াপার পরপরে আমরা শুনবো জীবন ভাবির গান আজকে প্রতিযোগিতার এই পর্বে প্রিয় সুধী মঞ্চে আসছেন ডলিয়াপা জীবনে কোনোদিন স্টেজে দাঁড়িয়ে আমি কবিতা পড়িনি এই আমার জীবনের কথা আমার কবিতার নাম তুমি নেই তুমি নেই অনুপম ভালোবাসা ঘরে ফেলে তুমি নেই কতখানি সুখে আছি কেউ জানে না তুমি নেই ঠোঁট নেড়ে দূর থেকে কেউ ডাকে না তুমি নেই ডাগর ডাগর চোখে চোখ পড়ে না তুমি নেই মেঘলা আকাশে রোদ ডানা মেলে না তুমি নেই নিবিড় ছোঁয়ায় বুকে ফুল ফোটে না তুমি নেই নির্মম যন্ত্রণা প্রাণে শোনে না তুমি নেই আমি ছাড়া এই কথা কেউই বোঝে না দুলাভাই তো পাগল হয়ে গেছে প্রিয় সুধী মঞ্চে আসছেন জনপ্রিয় যেমন ভাবি প্লিজ ওয়েলকাম যেমন ভাবি তবে উনি ফার্স্ট ফার্স্ট হ্যালো 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 সাউন্ড ঠিক আছে হ্যাঁ পারফেক্ট হ্যালো অনেক হয়ে গেছে